খিচুড়ি দিদি এই নামটা কিন্তু আমার ইউটিউব থেকে পাওয়া। হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবেও না। আমার কাছে যে খুব বেশি ভালো লাগছে বলবো না, কিন্তু খারাপও লাগেনি। মানুষ তার কাজের উপর ভিত্তি করে কাজের জায়গা থেকে বিভিন্ন ধরনের নাম পেয়ে থাকে। তো আমি একটা নাম পেয়েছি খিচুড়ি দিদি। যদিও বা এখন খিচুড়ি খাওয়া ছেড়ে দিয়েছি বললেই চলে, তারপরেও নামটা কিন্তু রেখে দিয়েছি। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলা উঠে খাবারে বানাচ্ছি খিচুড়ি, সবজি খিচুড়ি। শীতকাল তো প্রায় যায়, তাই সবজি খিচুড়ি একটু খেতে হবে, কারণ শীতকাল ছাড়া এই খিচুড়িটা অত বেশি জমে না। তো খিচুড়ি রান্না আমার হয়ে গেল, এখন খিচুড়িটা প্লেটে বেড়ে নেব, তারপর হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সকালবেলা খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপর গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে এসে রান্না বসাইছি। আজকে রান্না করব ডিমের তরকারি, তা আবার গোল আলু সেদ্ধ করে সাথে দিয়েছি সিমের বিচি। সিমের বীজটা পরিষ্কার করা একটু কঠিন ব্যাপার, কারণ আমার হাতের নখ ব্যথা হয়ে গেছে নখ দিয়ে বাঁচতে বাঁচতে। হয়তো আপনারা অনেকেই বলবেন যে এটা ভিজিয়ে রেখে করলে নাকি তাড়াতাড়ি হয়। হ্যাঁ, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো। তারপরও হাতের নখ ব্যবহার করতেই হয়। তারপর হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। এখন প্রথমে জিরে আর ধনিয়া হালকা করে টেলে নিয়ে এটা বেটে নেব। এটা হচ্ছে আজকে রান্নার মশলা। রান্নার শুরুতে আগে আমি মশলাটা রেডি করে নিই। আর ইদানিং আমি প্রতিদিনই মশলা বেটে তারপর রান্না করি, মানে যেগুলা জিরে বলেন, গরম মশলা বলেন, ওইগুলো। আর পেঁয়াজ রসুন আদা বাটা আগেই ফ্রিজে করে রেখেছি। তো ডিমটা ভেজে নিলাম। তার ওই পাশের চুলাতে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজা। আজকে শর্টকাট রান্না বান্না করব। আসলে প্রতিদিনই মাছ খেতে ইচ্ছা করে না, আজকে ভাবলাম যে মাছ করব না, আজকে ডিমের তরকারি হবে। আর ডিম হচ্ছে আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দ। এর জন্য ভাবলাম ডিমের তরকারি হলে সবাই খেতে পারবে, তাহলে আর সবার জন্য আলাদা আলাদা করে করতে হবে না, একটা আইটেম করলেই হয়ে যাবে। আর ইদানিং আমি বাচ্চাদের জন্য আলাদা রান্না বান্না করি না, আমরা যাই রান্না করি সেগুলো ওদেরকে খাওয়াই। আর খেতে খেতে ওরা অভ্যস্তও হয়ে গেছে। তো ডিমগুলো আমি তুলে নিলাম। এখন হচ্ছে একটু জিরে ফোড়ন দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। তারপর হচ্ছে এর মধ্যে একটু হালকা মশলা ব্যবহার করব, যেমন পেঁয়াজ রসুন আদা বাটা, বেশি না, অল্প পরিমাণে। কারণ খুব বেশি মশলা দিলে এই তরকারিতে ভালো লাগে না। একদম হালকা করে অল্প পরিমাণে মশলা দিবেন, তাহলে ভালো লাগবে। তারপর হচ্ছে আলু সেদ্ধ করে আর সিমের বিচি পরিষ্কার করে রাখছি। এখন এই দুটো উপকরণ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। ঝোলটা দিয়ে দিয়েছিলাম, সাথে হলুদ মরিচ লবণ তো দিতেই হবে। এখন হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। হয়তো আপনারা বলবেন যে আমি নিজে রান্না করেছি বলে বলছি। রান্নাবান্না আমার কমপ্লিট। সব শেষে দিয়েছি একটু ধনিয়া আর জিরে যে টেলে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তো এখানে ডিমের তরকারি করছি, মিষ্টি কুমড়া ভাজি করছি, আর লাল শাক ভাজি করছি। স্কুল থেকে আসার সময় লাল শাক নিয়ে আসছিলাম, ওইটাই ভাজি করছি। তো আজকের খাবার দাবার আমার তো খুব ভালো লাগছে। সাধারণ হলেও স্বাদের দিক থেকে আমার খুব ভালো লাগছে, কারণ ডিমের তরকারিটা আজকে খুব অন্যরকম হয়েছে, এর জন্য আমার কাছে ভালো লাগছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু বেড়াতে যাচ্ছি। সারা আর হচ্ছে ঈশানের কথা বললে ভুল হবে, ঈশান আসলে অত বেশি বোঝে না। সারা অনেক বায়না করতেছে বাইরে যাবে, তো মেলা দেখতে যাবে। আমাদের বাসার কাছে একটা মেলা হয়, প্রায় আপনাদের সাথে শেয়ার করি। তো সারা খুব বায়না করতেছিল যে ওই মেলায় বেড়াতে যাবে। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, আর হালকা টুকটাক কেনাকাটা করব আমি, তেমন কিছুই না, হালকা পাতলা আর কি। তারপরে এই যে সবাই মিলে রেডি হয়ে এখন বের হলাম। সবাই মিলে বলতে সারার বাবা যায়নি, আর বাকি আমরা সবাই যাচ্ছি আর কি। তো এখন রিক্সার জন্য ওয়েট করতেছি। অনেক সময় দেখা যায় যে বাসার সামনে দিয়ে অনেক রিক্সা গেলেও দাঁড়িয়ে থাকলে অনেক সময় দেখা যায় সহজে আসতে চায় না।
ঈশান এদিক তাকাও, ঈশান এদিক তাকাও, আমাদেরকে তাকাও একটু। কোথায় যাচ্ছ তুমি? মেলায় যাচ্ছ? মেলায় যেয়ে তুমি কি খাবা? ফুচকা খাবা মেলায় যে? সারা মনে রিক্সা পেয়ে গেল, এখন রিক্সা করে সারা উঠে যায় বোগা মেলায়। আমরা এসে পড়ছি এখন মেলায়, মেলা ঘুরতে হবে। মেলার অবস্থা খুবই খারাপ, প্রচুর ভিড়, দেখেন পড়ে গেছি জ্যামের মধ্যে রে, জ্যামে 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 হাত দেয় এরম এরম করে। দেখ বেলুন, দেখ বেলুন না, এগুলো কিনা এগুলো কি অনেক দাম, এগুলো কি শুনি দাম বেশি। দাঁড়া জমজমা, দাঁড়া এই দেখ ভুট্টা পুরা হইতেছে। ভুট্টা পুরা খাইছস? কেমন রে সারা? কত করে বিক্রি করে? সারা খাইব ফুকসা আর খাইব বুকসা। কেমন লাগতেছে মেলা দেখে? ঈশানের খালি মজা লাগে, মজা। এগুলো দেখা যাবো না, এগুলো দেখা যায়, এগুলো কিনা যায় না। তাদের তোর দেখ যাইবো পরে পরে পরে, আগে ঘুরে আসি চলো। অবশ্য আজকে তাহলে মেলা টাকা জমাবি, লাখ লাখ কোটি কোটি টাকা আসবে। তুই নিবি যে কোনো একটা খেলনা, বেশি খেলনা হবে না। ফুল তো নেওয়ার দরকার ছিল, দাম তো বেশি চাই, অনেক বেশি দাম চাই। এই যে কোনো একটা কোনটা নিবি বল? এটাই নাও তুমি, এটাই ভালো হবে। সারাদিন এমন তোমার হাতের ব্যায়াম। চশমা পরে নো তুই আগে দেখি দেখি। ও ঈশানে তো সব কালারেই মানায়। দেখি কেমন লাগতেছে, টাকা ওইদিকে সুন্দর লাগছে। তুই আসস কে? সুন্দর হয়েছে ঈশানে। যে বাসায় যে ভেঙ্গাওয়ালাই, ও যে টুস করে ভেঙ্গাওয়ালা, ঠিক আছে? হ্যাঁ কষ্ট করে পেয়েছি। এই দুইটা চামচ দেন, দুইটা। আচ্ছা দেন, একটু কাপ কমে রাখবেন না আঙ্কেল। আবার তো গরম চা দিলে ভেঙে যাইব না। 400 হয়, 20 টাকা কম রাখবো। কত হয়? 400, 300 টাকা দাম। তো মেলা ঘুরে বাসায় চলে আসছি। চলেন আপনাদেরকে দেখাই কি কি কেনাকাটা করলাম। এইখানে কিছু বাটি কিনেছি, একটা বাটির সেট কিনেছি। এগুলা কিনেছি হচ্ছে আমি কাঁচা সবজি কেটে রাখার জন্য। রান্নার আগে যে যে সমস্ত সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রাখি, ওইগুলা রাখার জন্য। এটা হচ্ছে মেলামাইন। আমি জানি এটা খুব ভালো কোয়ালিটির না, কিন্তু ভাবলাম যে কাঁচা সবজি রাখার জন্য এটাই কেনা যায় আর কি। আর বেশি দামি কেনার প্রয়োজন নাই, কারণ আমি এখানে গরম জিনিস নামাবো না, কারণ গরম জিনিস নামালে এটা বিষাক্ত হয়ে যায়। কিন্তু গরম না হলে তার কোনো প্রবলেম নাই, তো গরম জিনিস ব্যবহার করব না, শুধু কাঁচা জিনিস ব্যবহার করব। তার সাথে এই যে একটা ফুলের কিনেছি, এটা সারের ক্লিপ,